নির্বাচনী ক্যাম্পেইনে আমি দুই দল বা জোটের দুই প্রধান নেতার পারফরমেন্স কিন্তু মানুষ দেখবে। এটা আমার সাবজেক্টিভ অপিনিয়ন। জনাব তারেক রহমানের পারফরমেন্সের সামনে জনাব শফিকুর রহমানের পারফরমেন্স খুবই ম্রিয়মাণ মনে হচ্ছে আমার কাছে। এটাও একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। তাহলে এবারের নির্বাচনে সবচেয়ে মানে ট্রাম্প কার্ড যদি বলি যে কি হতে পারে? এই বছর ট্রাম্প কার্ডগুলো হয় কি যে গত 17 মাসে যে ন্যারেটিভগুলো তৈরি হয়ে গেছে, এই দুটো ন্যারেটিভ হলো ট্রাম্প কার্ড। এখন তারেক রহমান সাহেব তার বক্তব্যে যে জিনিসটা বলে ফেলেছেন যে শিরক, মানে জামাত যে কাজগুলো করছে তারা সরাসরি আল্লাহর সঙ্গে শিরক করছে। যে বেহেশত আল্লাহ দিবেন, যে দোজক আল্লাহ দিবেন, সেই বেহেশতের টিকিট দিতে চাচ্ছে জামাত। কাজে এটা শিরক, সরাসরি এটা জাহান্নামে চলে যাবে। এখন এটা জামাত যে ধর্ম নেই, অর্থাৎ দেখবেন যে উনি ডাক্তার মানুষ ভালো বলতে পারেন যে অ্যান্টিবায়োটিক, যখন শরীরের মধ্যে কোনো জীবাণু হয়, যে জীবাণু হয় সেই জীবাণু তার কাউন্টার জীবাণু দিয়ে মারতে হয়। এখন জামাত তার রাজনীতির যে সফলতা, সেই সফলতার জন্য সে কোরআন, হাদিস, ইজমা, কিয়ার, ধর্ম, কৃষ্টি, কালচার, মুসলমানদের তাহজিব তমুদ্দিন মানে সাহিত্য এবং সংস্কৃতি, এগুলোকে ব্যবহার করছে। তো সেই জায়গাটিতে তারেক রহমান সাহেব এবং বিএনপির যারা লোকজন তারা আক্রমণ করার চেষ্টা করছেন। এটা হবে বিএনপির জন্য ট্রাম্প কার্ড, 1 নম্বর ট্রাম্প কার্ড। এটা ছাড়া জামাতকে অন্য কোনোভাবে দমন করা যাবে না। অর্থাৎ জামাত যে মানুষের কোরআনের কথা বলছে, ধর্মীয় যে জায়গাতে আঘাত খুনছে, সেই জায়গাগুলোতে যদি তাদের মানুষের সেই বিশ্বাসের জায়গাটাকে ভেঙে তাদেরকে বলা হয় যে না, তারা শিরক করতেছে, তারা মুনাফেক, তারা কথা দিয়ে কথা রাখে না, তারা 71-এ ধর্ষণ করেছে, কাজে মানে তাদের মধ্যে সেই দুষ্টবুদ্ধি এখনও আছে, তো যার জন্য এগুলো মানে জেনেটিক্যালি তারা এই কাজগুলো করছে, ফলে আবার সুযোগ পেলে আবারও তারা যে কাজ করবে না, এটা বলার মতো না। এরকমভাবে এইগুলো হলো বিএনপির ট্রাম্প কার্ড। আর জামাতের যে ট্রাম্প কার্ড, সেটাও কিন্তু জামাত আলটিমেটলি দেখাই দিয়েছে। চাঁদা পড়ে পল্টনে, চাঁদা যায় লন্ডনে, এক জালেম গেছে আর এক জালেম আসবে। তারপরে শেষ হলো নতুন ফ্যাসিবাদ, নয়া ফ্যাসিবাদ, এই কথাগুলো তারা বলছে। এখন সেখানে যে সেই আগের হাওয়া ভবন, আগের খাম্বা, তারেক রহমান সাহেবের আশেপাশে যারা লোকজন রয়েছে, তাদের ব্যক্তিগত প্রথম 20 পিউপিল যাদেরকে ওনার সোহবত যারা পাচ্ছে, আমির উমরা, তারেক রহমান সাহেবের আমির উমরা যারা, তাদেরকে টার্গেট করে জামাত যত বেশি বদনাম করতে পারবে যে এই লোকের এই বদভ্যাস আছে, এই লোক এই গত 17 মাসে কারণ বাজার থেকে এত চাঁদা নিয়েছে, ওই লোক ওই টেলিভিশন দখল করেছে, ওই লোক ওই পত্রিকা অফিস দখল করেছে, এই লোক এত টাকা চুরি করেছে, এই 17 মাস আগে তাদের এই অবস্থা ছিল, মানে এই ডাটাগুলো সামনে চলে আসবে। তো দেখা গেল যে তার আশেপাশে যদি এরকম 50 মানে 50 জন লোককে টার্গেট করে বাই নেম তারা এই জিনিসগুলো বলতে পারে যে এইভাবে, তো এই লোকগুলোর মাধ্যমে যদি তারেক রহমান সাহেব একটা সরকার গঠন করে, একটা দল পরিচালনা করে, সেখানে তো আগের সাথে খারাপ অবস্থা হবে। এইটাই হবে মূলত এখানে ট্রাম্প কার্ড। কিন্তু এখানে আগে যেভাবে হতো হুন্ডা, গুন্ডা, মারামারি, ভোট ব্যালট বাক্স ছিনতাই করা, চাঁদা, মানে এই যাকে বলে, এই জিনিসগুলো বোধহয় এই বছর সম্ভব হবে না। জি রনি ভাই, আপনার কাছে আবার আসবো। জাহিদ ভাই, একই প্রশ্ন আপনার কাছে, যে এবারের নির্বাচনে সবচেয়ে বড় ট্রাম্প কার্ডটা আসলে কি হতে পারে? আমার মনে হয় রনি ভাই যেটা বলেছেন আমি একেবারেই একমত। মানে দুই দলকে আসলে নেগেটিভলি আক্রমণ করে সেটা থেকে ফায়দা নিতে চায়। পলিসি নিয়ে তা না, বিএনপি কিন্তু তার পলিসি নিয়ে দীর্ঘদিন থেকে কথা বলছে, কিন্তু আপনি খেয়াল করেন এখন এটা ধামাচাপা পড়ে গেছে। হ্যাঁ, আপনি খেয়াল করবেন তারেক রহমান আসার পর থেকে, আমি নিজে প্রোগ্রামে ছিলাম, মিডিয়াকে নিয়ে আয়োজিত একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে আমি ছিলাম। তো আমি ওখানে দেখলাম উনি কিন্তু ওনার বিভিন্ন পলিসি, উনি কোন সেক্টরে কি করতে চান সেই ধরনের কথাই বেশি বলতেন আসার পর থেকে। এর আগেও একটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম, সেখানে আমি একই অবস্থা দেখলাম। কিন্তু আস্তে আস্তে এটা আসলে ওই রকম উত্তেজনার দিকে চলে যাচ্ছে। এখন আসলেই পরস্পরে খুঁত বা দোষটাকেই প্রধান করে তোলার চেষ্টা করছে। এটাই আসলে ট্রাম্প কার্ডে পরিণত হচ্ছে। তবে যেটা খুবই দুর্ভাগ্যজনক আমি মনে করি, সেটা হচ্ছে আমরা পছন্দ করি বা না করি, ধর্ম মানে আইডিওলজি আলোচনায় ঢুকে গেল। এটাই হলো মেইন প্রবলেম। কারণ হচ্ছে রাজনীতি তো দুভাবে করা যায়। মানে আপনি রাজনীতি করতে পারেন আইদার ওয়েলফেয়ার বলে, আপনি জনগণকে বলতে পারেন আমি কিন্তু দুর্নীতি কমাবো, আমি সুশাসন দেব, আমি তোমাকে স্বাস্থ্য শিক্ষা এরকম করব, তুমি যদি বিপদে পড়ো আমি এটা করব, আমি এভাবে রাস্তাঘাট করব, এটা একটা রাজনীতি। আরেকটা রাজনীতি হচ্ছে ইডিওলজিক্যাল, ধর্মকে নিয়ে আসা বা রেসকে নিয়ে আসা। ওয়েস্টে কি হচ্ছে, রেসকে নিয়ে আসছে, হোয়াইট সুপ্রিমেসির রাজনীতি, আইডেন্টিটি পলিটিক্স। ভারতে হিন্দুত্ববাদ, আমার এখানে এখন দেখুন ইসলামকে নিয়ে এসে সেটা করার চেষ্টা করা হচ্ছে। আস্তে আস্তে দেখবেন এই দিকেই চলে যাচ্ছে। এতে বিপদ হচ্ছে আমরা ওই পয়েন্টে হয়তো শেষ পর্যন্ত ভোট দেব,
এতে সমস্যা যেটা দাঁড়ালো, আমার ওয়েলফেয়ারের আলাপ কিন্তু আর ওইভাবে হলো না। ধরুন জামাত আর বিএনপির সাথে ধর্ম ইস্যুতে ফাইট হচ্ছে, কথাবার্তা হচ্ছে, আবার জামাতের জোট থেকে বেরিয়ে যাওয়া একটা দল ইসলামী আন্দোলন, তারা আবার জামাত যে শরিয়া কায়েম করবে না বলছে অন্য একজনের বরাতে। জামাতের আমিরের সাথে দেখা করার পর খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ এই ধরনের কথা বলেছেন, কঠোরভাবে সমালোচনা। আপনি টিভিতে দেখবেন এতদিন তাদের খুবই গলাগলি ছিল, এখন ইসলামী আন্দোলনের যারা টকার আছেন টক শোতে গিয়ে জামাতকে প্রচন্ডভাবে নাস্তানাবুদ করার চেষ্টা করছে যে ওরা ইসলামের নাম করে, যেটা অনেকেই বলেন, সেটা করছে। সো খেয়াল করুন নানান ফর্মে, এক হলো ইসলাম কি ইসলাম না, আবার জামাতের ইসলাম কি ইসলাম কিনা, আবার যখন ইসলামী আন্দোলন বেরিয়ে গেল হেফাজতে ইসলামের আমির ধন্যবাদ দিলেন, তাকে ধন্যবাদ দিয়েছেন বিবৃতি দিয়ে। তো খেয়াল করুন আমাদের এই নির্বাচনে এক ধরনের পোলারাইজেশন হয়েছে। অবশ্যই এটা এক ধরনের ইনএভিটেবল ছিল। কেন? একদিকে বিএনপির সাথে দেখুন, বিএনপি নিজে একটা মধ্যপন্থী দল, তার সাথে বাম দল মধ্যপন্থী দল আছে, ডানপন্থী একটা দল আছে, ধর্মভিত্তিক একটা দল আছে, কিন্তু অল্প সিট, সুতরাং তারা থাকলেও ওরা আগেও ছিল। কিন্তু বিপরীতে আপনি যদি চিন্তা করেন যে জামায়াত ইসলামীর নেতৃত্বে আপনি যদি এনসিপি, এবি পার্টি এবং এলডিপি সিট ধরেন, ওগুলো টোটাল যদি বাদ দেন, বাকি যেসব সিট আছে এর মধ্যে ইভেন জামাতের চাইতে আরো বেশি রক্ষণশীল বা কট্টর ইসলামপন্থী দল আছে। তো যদি সেটা হয়ে থাকে, মানে এমন দল আছে যারা বলেন বাংলাদেশ, মানে তারা যদি ক্ষমতায় কোনোদিন যান, এককভাবে যদি হয়, বাংলাদেশের সবার ভোটাধিকার থাকবে না। আপনার একটা থাকবে ন্যাশনাল আইডি কার্ড, একটা ভিআইডি মানে ভোটার আইডি, ওরা সিলেক্ট করবে সাম পিপল যারা ভোট দিতে পারবে, তাদের যে একটা চেকলিস্ট আছে, যারা খেলাফত কায়েম করতে চান। ফলে যেটা হয়েছে, এই পোলারাইজেশনটা সমাজে তৈরি হয়ে গেছে। কারণ তারাই কিন্তু প্রথম বলেছিলেন আমরা সব ইসলামী ভোট একই বাক্সে আনবো। তো মানুষের সামনে যখন ইসলাম আসবে তখন খুব অনিবার্যভাবে এই ডিবেটটা আসবে, তোমার ইসলাম কি ইসলাম, তোমার ইসলাম কি সঠিক, তোমার ইসলাম কি সঠিক না, এই আলাপগুলো এখন ঢুকে পড়েছে। রনি ভাই, আরেকটা বিষয় একটু আলোকপাত করতে চাই, সেটা হচ্ছে যে ওয়াশিংটন পোস্টের একটি রিপোর্ট নিয়ে আলোচনা হচ্ছে আজকে। ফরহাদ মাজারও বলেছেন যে যুক্তরাষ্ট্রের সাথে জামাতের সম্পর্ক এটি আসলে ভয়ঙ্কর রকমের অশনি সংকেত। মানে একটা দলের সাথে, তো যুক্তরাষ্ট্রের সাথে তো অনেক দলেরই পরোক্ষভাবে নানাভাবে সম্পর্ক থাকে, জামাতের সাথে সম্পর্ক থাকলে এটি অশনি সংকেত কেন হবে? অশনি সংকেত এই কারণে যে যুক্তরাষ্ট্র যখনই কোনো রেডিক্যাল ইসলামিস্ট গ্রুপকে সমর্থন করে, তাদেরকে একটা লিবার্টি দেয়, সার্টেন লিবার্টি দেয় কিছু করার জন্য। আমরা আইএসের সাথে তাদের সম্পর্ক দেখেছি। তো তারা একটা নির্দিষ্ট তালেবানের সাথে ছিল, হ্যাঁ, আইএসের সাথে দেখেছি, তালেবানের সাথে দেখেছি, আর ওসামা বিন লাদেনের আল কায়েদার সঙ্গে তাদের সম্পর্ক দেখেছি। তো এই সম্পর্কগুলো তারা স্থাপন করে এবং পরবর্তীতে ওই দেশ, জাতি, সম্প্রদায়ের জীবনে মানে তছনছ হয়ে যায় সব কিছু। তো এই কারণে হয়তো ফরহাদ মাজার সাহেব এখানে বলতে পারে। কিন্তু ওই জায়গাটা থেকে জামাত বোধহয় বুঝতে পেরেছে, জামাত যেমন দেখুন তাদের এই দলটাকে অনেকটা আওয়ামী লীগের মতো একটা ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল গঠন করার জন্য কিন্তু প্রাণান্ত চেষ্টা করছে। এখানে নারীদেরকে প্রাধান্য দিচ্ছে, হিন্দুদেরকে দিচ্ছে, এই যে মুক্তিযোদ্ধাদেরকে নিচ্ছে, মেজর আক্তারের মতো লোককে সেখানে নিচ্ছে। আপনি যদি কালকে যেতে চান, দেখলাম যে ওই কাজী জেসিন, তাকে অফার দেওয়া হয়েছে যে আপনি যদি আসেন তাহলে আপনাকে মানে এমপি পদে মনোনয়ন দেওয়া হবে। তো এরকম মানে তারা খুব লিবারেল হওয়ার চেষ্টা করছে। এখানে একটা ব্যাপার হলো কি, যে এই মুহূর্তে যেভাবে জামাত ভার্সেস বিএনপি নির্বাচন হচ্ছে, আমার কাছে মনে হয় দুনিয়ার সবচেয়ে হ্যাপিয়েস্ট ম্যান এখন প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব শফিক সাহেব, এখন তার চেয়ে সুখী মানুষ আর নেই, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসও খুব সুখী। এর কারণ হলো যে এই সময়টাতে তারেক রহমান সাহেব ভার্সেস ডক্টর শফিক, বিএনপি ভার্সেস জামাত, এই কথাটার ভিতরে আসছে। এখন কিন্তু আওয়ামী লীগের নাম কিন্তু গত 2 দিনে আসছে না। নো আওয়ামী লীগ অনেক চেষ্টা করছে, কিন্তু আওয়ামী লীগের নাম আসছে না। এমনকি চরমোনাইয়ের যে হুজুর তারা বের হয়ে গেল, তাদের নামও কিন্তু ওইভাবে কিন্তু আসছে না। জাতীয় পার্টির নাম আমরা কেউ নিচ্ছি না। এবং এটাই কিন্তু ডক্টর ইউনূস সাহেবরা চাচ্ছিলেন যে এনসিপি জামাতের যে ঐক্যটা হয়েছে সেটা বিএনপি সমপর্যায়ের সাথে তারা একটা লেভেল প্লেয়িং ফিল্ডে থাকুক। এবং সেখানে যে জরিপগুলো করা হয়েছে সেখানে 19-20 বা 30-31 এইগুলো দেখা যাচ্ছে। তো 30-31 হলে বাকিটা টান দিলে কিন্তু জামাতকে উঠে নিয়ে আসা যায়, এবং সেই কাজগুলো তারা খুব সুন্দরভাবে করছে। জি জাহেদ ভাই, একই প্রশ্নে আপনার মন্তব্য জানতে চাই যে যুক্তরাষ্ট্র জামাতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চায় এবং এটিকে ভয়ঙ্কর রকমের অশনি সংকেত বলছেন কবি চিন্তক ফরহাদ মাজার, কেন? আমি একেবারেই মনে করি না, আমি ওনার যুক্তি গ্রহণ করি না। যেমন ধরুন জামাত তো দীর্ঘদিন থেকে আমাদের পলিটিক্যাল স্ফিয়ারে আছে, মানে জামাত অ্যাপারেন্টলি বলছি, ওনারা পরে কি করবেন আমি ওনাদেরকে বিশ্বাস করি না, ফ্র্যাঙ্কলি স্পিকিং। কিন্তু অ্যাপারেন্টলি তারা সাংবিধানিক রাজনীতি করেন, নির্বাচন করেন, ক্ষমতায় যেতে চান। আমেরিকার রাদার এখন না, 9/11-এর পর জামাতের সাথে আমেরিকার দূরত্ব তৈরি হয়েছিল, কিন্তু এর আগে আমেরিকার রাদার জামাতকে শোকেস করেছে অনেক জায়গায়।
যে তোমরা ইসলামী যেসব দেশ আছে যে এই যে দেখো একটা দল আছে কনস্টিটিউশনাল পলিটিক্স করে, ওর যুক্তিটা ছিল এই ইসলামিস্টদেরকে যদি আমি কনস্টিটিউশনাল পলিটিক্সে ঢোকাতে পারি তাহলে সে অন্তত এক্সট্রিমিস্ট হয়ে যাবে না। আর বাংলাদেশে এখন আওয়ামী লীগ পরবর্তী সময়ে জামাত একটা শক্তিতে পরিণত হয়েছে, সুতরাং জামাতের সাথে এনগেজ করতে সব সুপার পাওয়ার চাইবে। ভারত কি জামাতের আমিরের সাথে বৈঠক করেছে না? দেখতে গেছে না? ভারতের উনি পরে জানিয়েছেন প্রত্যেক দেশে এনগেজ করতে চাইবে। ভারত তালেবানের সাথে সম্পর্ক তৈরি করেছে না? এই তালেবান আসার পর আমেরিকার বিরুদ্ধে কি কঠোর হয়েছিল, সেই ভারত গিয়ে তালেবানের সাথে, এখন পাকিস্তানের সাথে $8 বিলিয়ন লস হয়েছে ভারতের, তারপরে গেছে পাকিস্তানের সাথে তালেবানের শত্রুতা আছে এখন, অবিশ্বাস্যভাবে একটা মারাত্মক ধর্মপন্থী গোষ্ঠীর সাথে ভারতের সম্পর্ক। তো তারা এই এনগেজমেন্ট চায়। শুধু এটা জামাত না, তারা বলেছেন যে তারা হেফাজতে ইসলাম তারপরে ইসলামী আন্দোলনের সাথেও এনগেজ করতে চায়। এগুলো খুব স্বাভাবিক, আমি এটার মধ্যে খুব মানে খারাপ কিছু দেখি না। আমরা পৃথিবীতে বাস করি, এই পৃথিবীতে সুপার পাওয়ারদের সাথে আমাদের এনগেজ করতে হবে। দুজনকেই ধন্যবাদ।